এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন মানুষ যদি জানতো এই মজলিসগুলোর কি মর্যাদা, কোন মানুষ যদি জানতো আল্লাহর ইবাদতের মধ্যে কি বরকত পাওয়া যায়, তাহলে মানুষের জীবন চলে যাইত, কিন্তু মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিত না। মানুষ বড় বোকা। আল্লাহ দেওয়ার জন্য খাজানা খুলে দিয়েছেন। প্রতিদিন রাত্রে আল্লাহ ডাকেন, আলা বিন মুস্তাগফির, আসো কেউ ক্ষমা প্রার্থনা করে, আমি তোমাকে মাফ করে দেব। আলা বিন মুস্তারজিক, আসো কোনো অভাবী, যার বাড়িতে খাবার নাই, পকেটে পয়সা নাই, চাকরি বাকরি নাই, স্বামী অত্যাচার জুলুম নির্যাতন করে, সংসারে শান্তি নাই, আলা কাযা আলা কাযা, আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও, তোমাকে দিয়ে দেব। কিন্তু কবে কোন দিন যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছি মনেও নাই। তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ফিরাউনরে মারেন না কেন? আপনি যদি ওরে মেরে দেন তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো ফিরাউনের সবগুলো খারাপ কাজ থাকলেও তার একটি ভালো গুণ আছে, সেটা হলো গভীর রাত্রে উঠে আমি আল্লাহর কাছে সে ভিখারির মতো চাই। আর কোন বান্দা যখন গভীর রাত্রে চোখের পানি ফেলে আমার কাছে চায়, তো আমি আল্লাহ ভুলে যাই কে মূসা আর কে ফিরাউন। বলুন সুবহানাল্লাহ। কে মূসা আর কে ফিরাউন ভুলে যাই। জীবনের 50টা বছর পার করেছি, আজও হুঁশ হয়নি যে বাজারে আমার সাদা কাফনের কাফনটা কখন না জানি প্রস্তুত হয়ে গেছে। হুঁশ হয়নি। দেখতে দেখতে দাড়িগুলো সাদা হয়ে গেছে। কবরে আমাকে প্রতিনিয়ত ডাকে, তাই না? তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই অংশের ব্যাখ্যা করে শেষ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বললেন, থাম, অনর্থক হলো, চক্ষু বন্ধ করো, চিন্তা করো জীবনটা কোথায় নিয়ে যাচ্ছ। থাম, বহুত হয়েছে। কাদের জন্য করিস, কিভাবে করিস? পৃথিবীতে আপন বলতে কেউ নাই। কেউ আছে? আমি কোথাও গেলে এটা বলি, কেউ আছে? আমি আপনি যদি মরে যাই 3 দিন কান্নাকাটি করবে, এরপর ভুলে যাবে। বিশ্বাস না হয়, যারা মরে যায় সেই মরা মানুষগুলোর পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখবেন। আমাদের দেশের কবরগুলো জঙ্গলে পরিপূর্ণ, অথচ কবরস্থানগুলো থাকার উচিত ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে প্রতিদিন সে মৃত ব্যক্তির সন্তানেরা যাবে, তাদের জন্য দোয়া করবে। কিন্তু বাপকে মাটি দেওয়ার পরে আজ পর্যন্ত বাপের কবরের পাশে আর যায়। এখানে এই নির্জন জায়গাতে এখন জিন ভিতরে বাস করে। মানুষ তো আইলো না, আমরাই যাই। অথচ কবরস্থানে কিন্তু কোনো মুসিবত নেই, কোনো সমস্যা নাই। বাহলুল এক পাগল ছিল বাদশা হারুন আর রশিদের আমলে, অধিকাংশ সময় কবরে বসে থাকত। বলা হলে এখানে থাকেন কেন? ওই জায়গায় কোনো ফিতনা নাই, কোনো মারামারি নাই, কোনো গিবত নাই, কোনো শেখাত নাই, কোনো ফেসাদ নাই, কিচ্ছু নাই, এটা নিরাপদ জায়গা। তো আমরা ওই কবরটার পাশে যাইও না। দুনিয়াতে আপন বলে কেউ নাই। মরে যাওয়ার সাথে সাথে কি বলে জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এটা আল্লাহর সম্পদ, আল্লাহর কাছে গেছে। আমি আমার মতো করে একটু মজা করে বলি, আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে। কারণ যেই বউ এতদিন আপনার সাথে ঘুমাইতো, আপনি যেই না লাশ হয়েছেন, ও মা ঘরে থাকা যাবে না। অর্ধেক রাত্রে উঠে না জানে আমার আবার সেইফে ধরে, তারে যে কি জ্বালান জ্বালাইছি।
বিশ্বাস না হয় বাড়ি যায়, বলে দেখো এতটা জীবন যৌবন সব তো শেষ করলাম, আমার বাঁশবাগানের ফাটে মাটি দিও না, এই ঘরের মধ্যে আমার মাটি দিও। আরে বুড়া, অর্ধেক রাত্রি উঠে না জানে আমার আবার সেই দল বলবে কিনা? হ্যাঁ, এমনও দৃশ্য দেখা যায়, লাশ, বাপের লাশ, বাপের লাশ, প্রচন্ড বৃষ্টির মধ্যে সন্তানেরা শূন্য আকাশের নিচে ফেলে রেখেছে, বৃষ্টিতে ভিজতেছে। করোনাকালীন সময় মনে নেই আপনাদের? পবিত্র কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা আমরা যখন পড়তাম ছোট অবস্থায় বুঝতাম না, কিন্তু করোনা আমাদেরকে বুঝাই দিয়েছে। করোনা বুঝাই দিয়েছেন কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, আব্বা জান আমাকে দেখে পালিয়ে যাবে, আম্মা জান আমাকে দেখে পালিয়ে যাবে, আমার বিবি সাহেবা আমাকে দেখে পালিয়ে যাবে, সন্তানগুলো পালিয়ে যাবে, কেউ আমার আপন নয়, প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে। মিশরের গ্র্যান্ড মুফতি আল আজহার ইউনিভার্সিটির মসজিদে খুতবা দিতে গিয়ে বলেছিলেন, শুকরান করোনা, শুকরান করোনা, থ্যাংক ইউ করোনা, বিকজ ইউ, তুমি আমাদেরকে জানিয়েছো এই আয়াতের অর্থগুলো, এই আয়াতের বাস্তব চিত্র হাসরের ময়দানে একে অপরকে ভুলে যাবে। করোনা যখন হয়েছে, মা তার সন্তানকে সই না, বিবি সাহেবা স্বামীকে ফেলে চলে গিয়েছে, বাপ, যেই বাপের হাত ধরে সন্তান বড় হয়েছে, যেই বাপের অর্থে বিত্তে সন্তান লেখাপড়া করে আজকে বড় হয়েছে, সেই বাপ মরে গিয়েছেন, তার লাশের জানাজা পর্যন্ত যায় না। দুনিয়াতে আসছেন একা, যাবেনও একা, কবরে একা, মিজানে একা, ফুলসিরাতে একা, সব জায়গাতে একা, সব জায়গাতে একা। এই জন্য আল্লাহ বলছে, বল তেন্দুর, এই जन्नत तेरा बाप का घर नहीं है, जन्नत তোর বাপের ঘর না। যে বাপের সম্পদ বলে ঔরস সূত্রে আমি জান্নাতের মধ্যে চলে যাব, আরে তেরে বাপ, তোর বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লামা ইকবাল বলতেন, জান্নাত তেরা বাপ কা ঘর नहीं है। যদি বাপের ঘর মনে করো, তাহলে তোমার বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন, আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আরে তু তো হার রস হাজার গলতি কর রহা है, तू जन्नत की उम्मीद किस तरह रखती है। তোর বাপ একটা ভুল করেছে, 350 বছর কাদার পর আল্লাহ মাফ করছে, আর তুমি তো প্রতিদিন হাজারো গুনাহ করতেছো। চিন্তা করো, বল তেন্দুর। নবীজি বললেন, কারণ আল্লাহ যদি কারোর হিসাব নাই, মান্নু কিসাল হিসাবা হালাকা, আল্লাহ যদি কারোর হিসাব নাই তাহলে সে বরবাদ হয়ে যাবে। ও মিয়া, চক্ষু বন্ধ করে দেখো, ফজরের আজান হয়েছে, ঘুমায় রয়েছি আমি, জোহরের আজান হয়েছে, কর্ম ব্যস্ততার ভিতরে সুবহানটা ব্যয় করেছি, আসরের নামাজেও আসি নাই, মাগরিবও আসি নাই, এশাও ছিলাম না, হারাম রোজগার করেছি, হারাম হারাম, মানুষের মুখে থাপ্পড় দিয়েছি, আমলনামাটা পড়ুন। আল্লাহ বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওরে কি পাঠাচ্ছিস আমার কাছে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু, যদি ভালোটাও পাঠাও সেটা আমার কাছে পেয়ে যাইবা, যদি খারাপটাও পাঠাও সেটা আমার কাছে পেয়ে যাইবা। চিন্তা করে তোমার আমলের মধ্যে তাহাজ্জুদের আমল আছে কিনা, তোমার আমলনামার ভিতরে ফজরের নামাজটা জামাতের সাথে হয়েছে কিনা,
তোমার আমলের ভিতরে হালাল রিজিকের ব্যবস্থা আছে কিনা দেখো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা যা করুক না কেন জানেন কে? আল্লাহ জানেন। প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মানুষ, বলো মরতে মরতে বেঁচে গেছি গা? আমরা বলি না একটুর কারণে মরি নাই, মরতে মরতে বেঁচে গেছি। এই বাক্যটা যদি আরেকটু মিলান, এই বাঁচতে বাঁচতে একদিন ঠিকই মরে যাবে। আজকে না, কালকে থেকে নামাজ পড়বেন, কালকে থেকে ভালো হয়ে যাবেন। আজকে 2 বোতল টানি, মৃত্যু আপনার ভালো হওয়ার জন্য অপেক্ষা করবে না। আপনাকে ভালো হয়ে, আমাকে ভালো হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। আপনি থামেন, ঘরের বউটাকে পেটাচ্ছেন পাগলের মতো, থামেন। আপনার কাছে আমানত, এক বাপের সন্তানকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, আপনার কাছে আমানত। আপনি কোন অধিকারে তাকে পিটাইতে পারেন? আপনাকে সে অধিকার দেওয়া হয় নাই। আপনি থামেন। ওয়াল তানজুর, আল্লাহ বলছে থাম, কি করছিস তুই? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আমি বিয়ে করব। বলছে এদিকে আয়, তোকে কিছু নসিহত করি। প্রথম নসিহত হলো ওয়ালা তাদরিব যাওজাতুকা, বিয়ে করার পরে বিবি সাহেবাকে কোনোদিন মারবি না, কোনোদিন মারবি না, খবরদার মারবি না। তবে হ্যাঁ, সে যদি অন্যায় করে, আল্লাহর শরীয়তের কোনো কাজ সে যদি অমান্য করে, যদি শরীয়ত কর্তৃক তার উপরে কোনো শাস্তি নির্ধারিত হয়, সেক্ষেত্রে তুমি তাকে শাস্তি দিতে পারো। সেক্ষেত্রেও শর্ত করেছে, তার আঘাতটা হবে উরুর নিচে, আস্তে করে তাকে লজ্জা দেয়া, যে তোমাকে আমি ভালোবাসি, তুমি এমন কাজ করেছো যে তোমার প্রতি ঘৃণায় আমি তোমাকে শাস্তি দিচ্ছি। আর আমরা তো রেসলিং করি, কি বলেন, জাবলু জাবলু এক্স রেসলিং, নাক মুখ ফাটায় ফেলাই দিই। তো আল্লাহ বলছেন থাম, हम भी जानती है तू क्या करती है दुनिया में, এটা আমিও জানি দুনিয়াতে তুই কি করিস। আমার কাছে আসবি না, ওয়ায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোরে মারবো কেন আমি? আল্লাহ বলছেন তোরে মারবো কেন? মারবো কারণ পৃথিবীতে যা করছিস সবগুলোর হিসাব তোকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। নারীদেরকে বলবো, যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে, আপনার স্বামী আপনারে মারবে কেন? কতগুলো কারণ তো আছে। ধরেন এক মহিলা বলতেছে, স্বামী আমার খুব ভালো, স্বামী আমার খুব ভালো। স্বামী ঘুম থেকে উঠে দেখে বউ তো তসবি নিয়ে বলে স্বামী আমার খুব ভালো। স্বামী তো খুব খুশি, উনি তো লাঙ্গল টাঙ্গল নিয়ে গরু টরু নিয়ে চলে গেছেন মাঠে। এই মানুষটা সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে, কষ্ট করেছে। এই মানুষটা দুপুরবেলা যখন বাড়িতে আসছে, তখন এই মানুষটার প্রথম হক হলো তার জন্য সুন্দর করে খাবার রান্না করে রাখা, কি বলেন? কিন্তু তখনও তাকে স্বামী জিকির করতে যে স্বামী আমার খুব ভালো, স্বামী আমার খুব ভালো। বউ হাজবেন্ড বলছে, স্বামী বলছে আমারে খাবার দাও, কয় রান্না তো করি দেয়। এবার বুঝে থাকলে বলেন তখন কি উত্তম মাধ্যম দেবে না কিছু? স্বামীদের মুখে মুখে তর্ক করা, স্বামীদের মুখে মুখে কি আল্লাহ রাসূল নিষেধ করেছেন, খবরদার না। নবীজি বলেছেন অভাব অনাটন সংসারের এটা প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ কর্তৃক বান্দার পক্ষ থেকে পরীক্ষা। কারণ একজন স্বামীর অনেক বেশি মর্যাদা। নবীজি বলেছেন আমার শরীয়তে মানুষ যদি মানুষকে সম্মানের সেজদা করতে পারত, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তার স্বামীকে যেন সম্মানের সেজদা করে। কারণ এই মানুষটা তার রূপ, তার যৌবন, তার পরিশ্রম সব দিয়ে 2টা রুজি রুটির ব্যবস্থা করে তোমাদের ঘরে খেতে দেয়।
সংসারে যদি অভাব থাকে, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কাঁধের উপরে হাত রেখে বলবা আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, টেনশন করার কোনো। আর এই মহারানী কি করে, তারে যত খোটা দেয়ার দেয়, আমি বলে তোমার সংসার করি, অন্য কেউ হলে তোমার সংসার করতো কি মুসিবত। তো আল্লাহ রসুল আবার আমাদেরকে সান্ত্বনা দিলেন, দেখো এরও বাঁকা জাতি, এটা কি জাতি, তুমি এদের সোজা করো না, তাহলে মুসিবতে পড়ে যাবা। কিন্তু নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, কিভাবে উম্মতকে বোঝাচ্ছে, দেখো তোমাদের আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি করেছে। এর মানে কিন্তু এমনটা নয় যে আমার বউ আমার বাম পাশের বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু এমন না, এটা কিন্তু ফালতু কথা। তাহলে যেই মেয়ের 3 বিয়ে হয়েছে, কোন বেটার হাড় থেকে তার তৈরি হয়েছে, বুঝাই কর। আল্লাহ রসুল বলেছেন, দেখো এই নারীদেরকে বাম পাশের বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। তোমার আব্বা জানের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মেয়েরা যত যা কিছু করুক না কেন, এদের সব কিছু ঠিক থাকে, শেষে যে একটা ভুল করে দেয়। এখন তোমার দায়িত্ব হলো ওই যে বাঁকা, দেখবেন হাড় যেতে যেতে এক জায়গায় যে কি হয়েছে, বাঁকাই গেছে, তুমি ওই জায়গায় যে বাঁকাই যাবা, তুমি ওই জায়গায় কি করবা, বাঁকাই যাবা, দেখবা আর কোনো সমস্যা নেই। আর ওইটা যদি সোজা করতে যাও তাহলে কি হবে, সংসারটা কিন্তু অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়াকে বললে, দ্বিতীয় যে কাজটা করবা, স্বামী স্ত্রী যত ঝগড়া করো না কেন সেটা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবা, তৃতীয় কোনো ব্যক্তিকে জানতে দিবা না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বলবো, স্বামীদের মুখোমুখি তর্ক করবেন না। আর পুরুষদেরকে বলবো, খবরদার তাদেরকেও সম্মান করবেন, তারাও বাপ মা ছেড়ে আপনার বাড়িতে এসেছে, কি করবেন, তাদেরকে সম্মান করবেন। যদি আমার মায়েরা আমার কথা শুনে থাকেন, আমি বলবো আপনার যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত নিয়ামত, স্বামী নামক নিয়ামত যেটা দিয়েছেন, এই মানুষটার সাথে আমরা জান্নাতে যেতে চাই না? কি আপনারা চাই কি না? আপনারা কি চান আপনার বিবি সাহেবার সাথে জান্নাতে যেতে চান? সবাই চান তো? হাত উঁচু করেন তো, আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষ তো মাশাআল্লাহ সবাই বউ পাগল দেখা যাচ্ছে, তাই না? তো আম্মাজানদের বলবো, আপনার স্বামীর মা আপনার কি হয়? শাশুড়ি মা। কি মা? তা আপনার স্বামীর জান্নাতটা কোথায়? আপনার শাশুড়ি মার পায়ের নিচে। আপনি যদি স্বামীর সাথে জান্নাতে যেতে চান, তাহলে আপনার স্বামীর বা মা যিনি, অর্থাৎ যিনি আপনার শাশুড়ি, আপনি তাকে সম্মান করবেন না কষ্ট দিবেন? বলুন। যদি আপনার শাশুড়ির আপনি কষ্ট দেন, তাহলে আপনার স্বামীর জান্নাতকে বরবাদ করলেন, যেই জান্নাতে আপনি তার সাথে থাকতে চান। আর শাশুড়ি মাদেরকে বলবো, ও আম্মা, আপনি যখন আপনার ছেলের বিয়ে দিতে গেছিলেন, তো আপনি কয়টা মেয়ে দেখছিলেন? 40টা মেয়ে দেখছেন। এরপরে আপনি একটা পুত্রবধূ বাছাই করে আপনার বাড়িতে আনছেন। তা আপনি তো 40 ঘর ঘুরে ঘুরে বাছাই করে একটা মেয়ে আনছেন, এরপরে আবার দোষ কিসের? হ্যাঁ, ভেজাল তো আপনি লাগাইছেন। পরের মেয়েটাকে মেয়ে মনে করতে পারেন না? সেও তো মানুষ। ইসলামটা বড় সহজ, আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহ বোঝার তৌফিক দিয়ে বলেন আমিন। তো আল্লাহ বলল, থামু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি যে আমল করছো সেটা আল্লাহ পাকের সামনে পেশ করতে পারবা কিনা? তুমি চিন্তা করো, আল্লাহ পাকের সামনে যে তোমার কর্মের কি হিসাব দিবা? কারণ প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। আর আল্লাহ যদি কারোর কর্মের হিসাব নেয়,
তাহলে সেই বান্দার নাজাত পেতে বড় কষ্ট হয়ে যাবে। এজন্য তুমি করবা, কর্ম হিসাব করে করবা, হালাল রিজিক খাইবা, কোনো মানুষকে কষ্ট দিবা না, কোনো মানুষের শরীরে আঘাত করবা না, কোনো মানুষের হক নষ্ট করবা না। তার কারণ তোমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। কোথায়? আল্লাহর দরবারে হাজির হতে হবে। দরবারটা কি? আপনারা বিরক্ত হচ্ছেন? দরবারটা কি? দরবারটা হলো, প্রথম দরবার হলো কবর। প্রথম দরবার কি? কবর। খেয়াল করে শুনেন, আমি আলোচনা করব, 1-1.5 ঘন্টা আলোচনা করব। আমি বুঝাইতে পছন্দ করি, কিচ্ছা বলতে পছন্দ করি না। আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। অনেক সময় তো নষ্ট করেছেন ফোনে, ফেসবুকে, চার দোকানে। আজকে আমার সাথে একটু সময় দেন, কি দিবেন না? আচ্ছা, এই কবরে আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপনাকে কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা, তারপর কি? দীনুকা। মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে। বুখারীতে একটি প্রশ্ন আসছে, বুখারী আর মুসলিমে, মান হাদার রাজুল, এই লোকটাকে চেনো? আবু দাউদ এবং মুসনাদ শরীফে আরো 2টা মিলাই 3টা প্রশ্ন আমরা সম্মিলিত করে আপনাদের সামনে বলি। প্রথমটা হলো মান রব্বুকা, তোমার রব কে? কে তোমারে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে লালন পালন করে বড় করেছে? তুমি কখনো চিন্তা করেছো? আল তানজুর, এ আসমান কার, এ জমিন কার? বলতে পারতো তোমার সৃষ্টিকর্তাকে। খালিকুকা, তোমাকে কে সৃষ্টি করেছে সেটা বলেনি, বলেছে মান রব্বুকা, তোমার রব কে? তোমাকে কে প্রতিপালন করেছে? কার নিয়ামত খেয়ে দুনিয়ার মধ্যে ছিলা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহকেই তো চিনি না। সব দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা বন্ধ হয়? পৃথিবীর সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু আপনি একবার যদি আল্লাহর দরবারে হাতটা উঠান, আল্লাহর আরো থরথর করে কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভুলেন না, আল্লাহ বান্দাকে ভুলে না। হযরতে মুসা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর আমি বড় ভুল করেছি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটাকে আমি বিয়ে করতে পারি নাই, কিন্তু সে মরে যাওয়ার পরে আমি এই মৃত মানুষটার সাথে জেনা করেছি কবরের মধ্যে। বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? উনি বললেন অসম্ভব, এটার কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না। এই আল্লাহর গোলাম দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে পাহাড়ের উঁচু পাহাড়ের মাথার উপরে উঠছেন, উঠে বলছে, মালিক আমার পক্ষে যতটুকু উঁচুতে ওঠা সম্ভব আমি উঠেছি, এর থেকে উঁচুতে আমি উঠতে পারবো না, আমাকে মাফ করে দেন। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ইলহাম করলেন, তার অন্তরের মধ্যে আল্লাহ ঠেলে দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা তুমি এত কঠিন কেন? কারুন বারবার বলেছিল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কারুন যদি একবার বলতো, মালিক আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ বলবে জাহান্নামে চলে যা, যা। ও দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, আর বারবার পিছনে ফিরে তাকাবে। হাদিসে কুদসি আল্লাহ বলবে, এদিকে আয়, তোকে বললাম জাহান্নামে যা, তুই একটু যাস আবার পিছনে ফিরে তাকাস, একটু যাস আবার পিছনে ফিরে তাকাস। মালিক আপনি হলেন রহমান গফুর গফফার, আপনি হলেন রহমান গফুর গফফার। চিন্তা করলাম আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে আয় তোকে মাফ করে দিয়েছি, এজন্য বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চান, বান্দাকে জান্নাতে দিতে চান, কোনো না কোনো উসিলা দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। হ্যাঁ, জাহান্নামে চলে যা দৌড়াতে থাকবে, দৌড়াচ্ছে কোনো দিকে তাকায় না। আল্লাহ তাকে কাছে ডেকে বলবেন, যাদেরকেই জাহান্নামে পাঠাতে চেয়েছি তাদের মাথার চুলের মুষ্টি ধরে ফেরেশতারা জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যায়। আরে পাগল, তোরে বলার সাথে সাথে কেন দৌড় দিয়েছিস? তখন ওই গোলাম বলবে, মালিক সারা জীবন আপনার নাফরমানি করেছি, চিন্তা করলাম আজকে মালিক আমাকে সরাসরি বলেছে, কিভাবে আল্লাহ পাকের আদেশটা অমান্য করি। দৌড়াইছি আপনি যেন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যাহ, তোকেও মাফ করে দিন। নবীজি বলেছেন, একটা নেকির জন্য আটকে যাবে কয়টা নেকি? কেউ দিবে না। কই বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ দিবে না, কেউ না। সবার কাছে যাবে, প্রত্যেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। শেষে একেবারে শেষ প্রান্তে সে এক ব্যক্তি বলবে, তোমাকে একটা মাত্র নেকি দিব, যাও। সে তো খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে যে বলবে একটা নেকি পাইছি, আল্লাহ ধরে লিয়াওরে। এই ময়দানে কে কারে নেকি দেয়? পাগলটা হাজির। এই তারে নেকি দিবা কেন? কে মালিক? কারণ হলো আমি যা করছি জীবনে সব গুনাহ, আমার আমলনামায় একটা মাত্র নেকি আছে। কয়টা? একটা মাত্র নেকি আছে। চিন্তা করলাম এই একটা নেকি দিয়ে একজন ভালো মানুষের উপকার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, যাও আমি তোমাকেও মাফ করে দিলাম, তাকেও মাফ করে দিলাম। সুবহান। ফেরেশতারা প্রতিনিয়ত বলে, আল্লাহ এই নাফরমানগুলো যাদেরকে আপনি খেতে দেন, পড়তে দেন, নিয়ামত দেন, এত কিছু তাদের জন্য তৈরি করলেন, এরা কিভাবে আপনার নাফরমানি করে? একটু অনুমতি দেন, এদের একটু পিষে ফেলুন। কারণ যখন আমাদেরকে তৈরি করতে চাইছিল, এই দেখেন না, আমি বলি মাঝে মাঝে ভূমিকম্প ধাক্কা দেয়, কিন্তু ভূকম্প এখনো শুরু হয়। সতর্ক করতেছে আমাদেরকে। সেই খেলার মাঠে যেমন হলুদ কার্ড দেয় না, দেয় কি না, এরপর লাল কার্ড বের করে দেয়। আল্লাহ সতর্ক করতেছে, ভালো হয়ে যা, কি করতেছিস? এখনো রব কেছেন, মালিক কেছেন। ফেরেশতারা কি বলল? আল্লাহ ওদেরকে দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আমাদেরকে আখিরাত দিয়ে দেন, আর ওদেরকে দুনিয়া দিয়ে দেন। আল্লাহ কয় না, ওদেরকে আমি ভালোবাসি, আমি ওদেরকে দুনিয়াও দেবো, আখিরাতও দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ একটু সুযোগ দেন, ওদের সাইজ করে দিই। আল্লাহ বলছে, খবরদার, খালাকতুহুম বিকুদরতিহি, খালাকতুহুম বিয়াদি কুদরতিহি, খবরদার এ কথা বলবি না, ওদেরকে আমি আমার কুদরতি হাত দ্বারা তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। যখন জান্নাতের মধ্যে যাব, আমরা সারা জীবন হুজুরদের কাছ থেকে বয়ান শুনেছি, জান্নাতের মধ্যে যাওয়ার পরে শূন্যে কোন সুন্দর সুস্বাদু পাখি উড়ে যাচ্ছে, মনটা চেয়েছে পাখির ভুনা গোশত খাবো, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। গাছের ফলগুলো ঝুলে আছে, খাইতে মন চাবে, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। মাছের কলিজা ভুনা খেতে মন চাইছে, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। আচ্ছা, জান্নাতের বাবুর্চি কিনা কে বলতে পারবেন? জান্নাতের বাবুর্চি হলো আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই বান্দাকে কারোর হাতের রান্না করা খাওয়া খাওয়াবে, নিজের কুদরতি হাত দিয়ে বান্দাকে খাবার রান্না করে খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একদিন আমাকে আপনাকে দিদার দিবে, প্রতি সপ্তাহে একদিন। সেই মাঠ হলো বিশাল মাঠ, এই মাঠটার নাম হলো ময়দানে মসজিদ, বিশাল মাঠ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাঠে আল্লাহ তাআলা প্রত্যেককে বসাবেন, আলাদা আলাদা বিশেষভাবে বসাবেন।
আর প্রত্যেকের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন তুমি দুনিয়াতে কেমন ছিলে গো? বলুন সুবহানাল্লাহ।